যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো সেটজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি বিবৃতিতে জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই ধাপে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সময় সেটজিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খোররামশা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। 4 মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে আইআরজিসির মুখপাত্র বলেন, সাহস থাকলে যেন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে জাহাজ পাঠায়। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা হয়। কুয়েতে বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান আগ্রহী নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। আমরা স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা শুধুমাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না। কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করেছিলাম, কিন্তু হামলার শিকার হয়েছি। মার্কিনীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়। ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তেহরানে হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। এদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ন্যাটোর সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। এদিকে প্রণালী চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন জাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর প্রকাশ করছে মার্কিন বার্তা সংস্থা এপি। তবে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরও স্পষ্ট করার আহ্বান জানিয়েছে জার্মানি। এদিকে হরমুজ প্রণালীর অবরোধ খুলতে কোনো সামরিক সহযোগিতা পাঠানো হবে না বলে জানিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। এ অবস্থায় চীন ও ইউরোপীয় মিত্রদের উপর সহযোগিতার জন্য চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।